খানাকুল তৃণমূলের যুব নেতা শেখ শাকিম দলীয় কর্মীদের নিয়ে সাধারণ মানুষের সমস্যা জানার জন্য যাচ্ছে পাড়ায় পাড়ায়। বসেছে চা চক্রে। উপস্থিত আছে খানাকুল ১ ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপেন মাইতি। কোথায় কি সমস্যা আছে সেগুলো মূলত আলোচনা চলল প্রায় ১ ঘন্টা যাবৎ। এগিয়ে আসছে ২০২৬, তারই প্রস্তুতি চলছে বলে জানান শেখ শাকিম। দেখাবো নিউজ অগ্নির সাক্ষাৎকারে যুব নেতা শেখ শাকিম বিভিন্ন প্রশ্নের উত্তরে কি জানলেন। ব্যুরো রিপোর্ট, নিউজ অগ্নি। নামে নয়, কাজে সাংবাদিকতা। ইউটিউব অ্যান্ড ফেসবুক পেজটি ফলো করুন নিউজ অগ্নির পরবর্তী আপডেট পেতে। আমাদের তৃণমূল কংগ্রেসের যে নৈতিকতা, তৃণমূল কংগ্রেসের চরিত্র, তার যে চলার পথ, যেভাবে পরিকাঠামো সাজিয়ে মুখ্যমন্ত্রী চালাচ্ছে, তারা আজকে উদ্বিগ্ন হয়ে যে এই দল করলে আগামী দিনে মানুষের পরিষেবা দেওয়া যেতে পারে এবং দিতে পারবো। কারণ একটা পলিটিক্যাল লিডারের উদ্দেশ্য থাকে একটাই, মানুষের কাজ করা। আমাদের এই শাকিম ভাইয়ের মতো নেতৃত্ব প্রত্যেকটা জায়গাতে যদি থাকে, আমরা 4টে বিধানসভাতেই আমরা আবার নিশ্চিত তৃণমূল কংগ্রেসের বিধায়ককে জিতাতে পারবো এবং জিতবো। আপনার পরিচয়? আমি খানাকুল 1 নম্বর ব্লকের সভাপতি, বর্তমান নাম দীপেন মাইতি। দেখুন, কর্মসূচি চলছে। প্রথমে বলি নমস্কার। আমার মিডিয়ার মাধ্যমে আমার সহকর্মী, আমার রিলেটিভ, আমার আত্মীয় স্বজন, আমার বন্ধুবান্ধব, আমার দলের সুপ্রিমো যারা যারা দেখবে তাদের শতকোটি প্রণাম, তাদেরকে নমস্কার জানিয়ে খানাকুল 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের বালিপুর অঞ্চল সাধারণ একটা তৃণমূলের কর্মী আমি। দেখুন, আমরা সারা বছর মানুষের পাশে থাকি। আজকে যেমন আপনি দেখলেন, বালিপুর অঞ্চল তৃণমূল কংগ্রেস পার্টি অফিসের সামনে আমরা এখানে কি করেছি, একাধিক মানুষের সাথে বসে আলোচনা করছি। আমাদের নেত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বা অভিষেক ব্যানার্জি আমাদেরকে যেভাবে গাইডলাইন দেয়, আমরা সারা বছর মানুষের পাশে থাকি। আমার জেলার সভাপতি রামেন্দ্র সিংহ রায়, তারকেশ্বরের বিধায়ক, বা খানাকুল 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের সভাপতি দীপেন রায় যেভাবে আমাদেরকে নির্দেশ দেয়, আমরা কিন্তু নির্দেশ অনুযায়ী পালন করি। আজকে বালিপুর অঞ্চল পার্টি অফিসের সামনে আমরা পুরো কর্মী দিকে নিয়ে, গ্রামবাসীর দিকে নিয়ে, একদম একনিষ্ঠ কর্মী দিকে নিয়ে বা সাধারণ মানুষকে নিয়ে আমরা একটা আলোচনা করলাম। মানুষের 90% সলভ হয়ে গেছে। মানুষের যে দীর্ঘ 34 বছর সিপিএম ক্ষমতায় ছিল, যেসব মানুষের অসুবিধে ছিল, কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় 2011 সালে দল ক্ষমতায় আসার পর আজকে 2025 প্রায় 14 বছর আমরা ক্ষমতায় এসেছি। তো মানুষের 90% মানুষের কেস সলভ হয়ে গেছে যে কোনো দিক দিয়ে। সে বিধবা ভাতা হোক, বার্ধক্য ভাতা হোক, লক্ষ্মী ভাণ্ডার হোক, মানুষের যে অসুবিধে কষ্ট যে ছিল, কষ্ট 90% মিটে গেছে। আর 10% বাকি আছে। আমরা আলোচনার মাধ্যমে আমরা দ্রুত আমার নেতার দিকে, আমার লিডার দিকে আমরা জানাবো। মানুষের যে সমস্যা আছে, সমস্যার কথা আমরা শুনলাম, আমরা লিডার দিকে বলবো। বা মানুষ বলছিল কিছু রেশন কার্ডের সমস্যা আছে, মানুষ বলছিল কিছু লক্ষ্মী ভাণ্ডার হয়নি, যাদের 25 বছর বয়স। বললাম যে 25 বছর বয়স না হলে তো লক্ষ্মী ভাণ্ডার হবে না। কিন্তু মানুষ বলছে, ভাই আমার তো বার্ধক্য ভাতা হয়নি, আমি তার আধার কার্ডটা চেক করে দাও, তার 56 বছর বয়স, 60 বছর না হলে তো পাবে না। এমন কিছু ক্রাইটেরিয়া, প্রোটোকল, যেটাকে বলা হয় প্রোটোকল, ক্রাইটেরিয়া মেনটেনের জন্য হচ্ছে না। তো মানুষের হয়ে যাবে, মিটে যাবে, সমস্যা থাকবে না। কেন, সমস্যার সমাধান করার নেত্রী হলো, তার নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়। বিজেপির মতো নোংরা রাজনীতি উনি করেন না, আর বিজেপির মতো নোংরা কথা বলেন না, আর বিজেপির মতন ভাঁওতাবাজি কথাবার্তা বলে না। বিজেপি সরকার বলেছিল যে হাম লোগ আগর ক্ষমতা মে আয়েগা, বাইরে থেকে আপনার অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢুকবে। আজও পর্যন্ত কিন্তু এই পশ্চিমবাংলার মানুষের কাউরের অ্যাকাউন্টে 15 লক্ষ টাকা ঢোকে না। এবং বলেছিল 2 কোটি মানুষের চাকরি দিব বছরে, একজনও কিন্তু চাকরি পায়নি। কিন্তু মমতা বন্দ্যোপাধ্যায় কিন্তু প্রত্যেক মাসে তার অ্যাকাউন্টে লক্ষ্মী ভাণ্ডারের 1000 টাকাটা পাঠিয়ে দেয়। মমতা বন্দ্যোপাধ্যায় তার বেকার ভাতারের পয়সাটা পাঠিয়ে দেয়, বিধবা ভাতের পয়সাটা পাঠিয়ে দেয়, কৃষক বন্ধুর পয়সাটা মমতা বন্দ্যোপাধ্যায় প্রত্যেক বছরে তার অ্যাকাউন্টে পাঠিয়ে দেয়। তারই নাম হলো মমতা বন্দ্যোপাধ্যায়। এরকম চায়ে পে চর্চা কি আগামীকালও চলবে, আগামী দিনেও চলবে? হ্যাঁ, এটা তো আমাদের দলের কর্মসূচি। আমাদেরকে দল নির্দেশ দিয়ে আছে প্রত্যেকটা মোড়ে আমাদের ওইখানকার এলাকার সমস্ত কর্মীদিকে নিয়ে, সাধারণ মানুষকে নিয়ে, ব্লক নেতৃত্ব, ব্লক সভাপতিকে বলেছে তুমিও থাকবে, তোমার যদি কাজ না থাকে ওখানকার লিডার দিকে দিয়ে, এটা তো আমাদের দলের ঘোষিত কর্মসূচি।
দলের নির্দেশ আছে আমাদেরকে সব জায়গায় বসে আলোচনা করে সমাধান করা। আপনার নাম? আমার নাম শেখ সাকিম, খানাকুল 1 নম্বর ব্লক তৃণমূল কংগ্রেসের একটা সাধারণ কর্মী এবং তাঁতিশাল অঞ্চলের বাসিন্দা। এই প্রথম এত উন্নত মানের স্কুল খানাকুলের হেলান বাজারে 2025-26 শিক্ষাবর্ষে শুরু হতে চলেছে ইন্ডিয়ান নাম্বার 1 প্লে স্কুল ন্যাশনাল ইনস্টিটিউট কিডস জোন সিবিএসই অ্যান্ড কেরালা মডেল স্কুল। 3 বছর থেকে বাচ্চাদের ভর্তি চলছে। স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, বিএসসি ও জিএনএম নার্সিং। স্বল্প খরচে পড়ার সেরা ঠিকানা স্কাইলার্ক ইনস্টিটিউট অফ নার্সিং, ঝিকিরা, হাওড়া। গুরুকুল পাবলিক মডেল স্কুল, ভর্তি চলছে প্লে গ্রুপ থেকে ক্লাস 6 পর্যন্ত। আধুনিক শিক্ষায় ট্রেনিং প্রাপ্ত অভিজ্ঞ শিক্ষক শিক্ষিকা দ্বারা। সিবিএসই বেস্ট ইন্টিগ্রেটেড ই-লার্নিং, সিবিএসই ইংলিশ মিডিয়াম স্কুল। ছাত্রছাত্রী ভর্তি করানোর জন্য যোগাযোগ করুন রামনগর, খানাকুল, হুগলি, ইলেকট্রিক অফিসের পাশে। ফোন নম্বর 9732753100।